আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা সকলে কেমন আছো? আশা করি মহান আল্লাহ তোমরা ভালোই আছো। আজকে আমরা শিখব কি তোমাদের গণিত বইয়ের ত্রিকোণমিতি অংশের কত 9.2 এর 30 নং সৃজনশীল প্রশ্ন সুন্দর একটা সমাধান করব আমরা। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রশ্নের প্রথমে কয় নির্ণয় করতে বলছে কি r ইকুয়াল রুট ওভার মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1 এর ফলে থিটার মান নির্ণয় করতে বলছে। আমরা কি করলাম, দেওয়া আছে r ইকুয়াল রুট 3 রুট ওভার 3 টু দি পাওয়ার মাইনাস 1। তোমরা সকলেই জানো কোন সংখ্যার উপর মাইনাস হলে সংখ্যাটা কোথায় যায়? হরে যায়, ভাগে যায়। এলেন থেকে এলেন কি করলাম, প্রশ্ন উদ্দীপকে দেওয়া আছে, তোমাদের বই উদ্দীপকে দেওয়া আছে, কিন্তু যে আর অক্ষরের মান কত দেওয়া আছে? tan থিটা। আর এই সাইডে 1 এর যদি রুট ওভার দি, শুধু 1 এর 3 এর উপর রুট দিলে রুট 3 হয়। ওরা থাকলো tan থিটা থাকলো। এবার 1/√3 tan এর ঘরে কত ডিগ্রি মান? 1/√3 3 ডিগ্রি মান। দুই পক্ষ থেকে tan থিটা যদি বাদ দেই তাহলে কি থাকবে? থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 3 ডিগ্রি। এই ক নম্বর বুঝতে কারো সমস্যা আছে? ধন্যবাদ তোমাদের, আল্লাহ বর্ষা। এবার আমরা খ নম্বরে যাব। খ নম্বরে দেওয়া আছে কি p + q ইকুয়াল রুট। আমরা p এর মান উদ্দীপকে দেওয়া আছে কত? sin থিটা প্লাস q এর মান কত দেওয়া আছে? cos থিটা ইকুয়াল গুণিতক রুট 2 থাকলো। এবার sin থিটা থাকলো, এই cos থিটা প্লাস ওই সাইডে যাবে কি হয়ে যাবে? মাইনাস। এবার কি করব, sin থিটা থাকলো, এই উভয়কে কি করছি? বর্গমূল করছি। বর্গমূল কেন করলাম? কারণ অঙ্কে আমাদের sin স্কয়ার হোক cos স্কয়ার হোক এর সূত্র আছে। যদি বলি sin স্কয়ার থিটা সূত্র কি 1 - cos স্কয়ার থিটা, আবার cos স্কয়ার থিটা বলতে কি 1 - sin স্কয়ার থিটা। এজন্য আমাদের উভয় দিকে বর্গ করলাম, বর্গ করলে কি হলো? sin স্কয়ার থাকলো। কিন্তু এই সাইডে কোন সূত্র হয়েছে বলতে পারো? সঞ্জিদা, a - b হোল স্কয়ার। সূত্র কি? a স্কয়ার - b স্কয়ার। এবার পরেরটুকু যাচ্ছি আমরা। এবার আমরা আসি, শিখব কি তোমাদের এর আগের লাইনে কি ছিল? sin স্কয়ার জায়গায় লিখছি কি এবার? 1 - cos স্কয়ার থিটা ইকুয়াল এই সাইডে পক্ষে যা আছে ওই যে রুট 2 এর স্কয়ার দিলে কি হইলো? 2 মাইনাস 2 রুট 2 cos থিটা থাকলো। আর cos স্কয়ার ব্র্যাকেট দিয়ে স্কয়ার আর ভিতরে বাইরে স্কয়ার এক কথা। এই দিন আসি 1 - cos স্কয়ার থিটা থাকলো। এবার 2 প্লাস এসে রাশি কি আসবে? সমানের ওই সাইডে যখন ওভারটা করবে তখন কি হয়ে যাবে? মাইনাস। নামিয়ে দেখতে আসো তো। এবার মাইনাস এসে রাশি কি হয়ে গেল? প্লাস। ওসলো প্লাস এসে রাশি কি হয়ে যাবে? মাইনাস। এটা বোঝা গেছে? মিম বুঝতে আছো? মিম আগের থেকে পড়াশোনায় উন্নতি হইতেছে, মাশাআল্লাহ। এবার এই সাইডে আসি আমরা। দেখো cos স্কয়ার থিটা একটা কয়টা cos স্কয়ার থিটা? দুইটা। এজন্য 2 cos স্কয়ার থিটা লিখছি। আর সামনে মাইনাস চিহ্ন কেন দিছি শান্তিদা? ওই যে দুইটার পিছনে মাইনাস, সামনে মাইনাস চিহ্ন। এরপরে কি আছে? প্লাস 2 রুট 2 cos থিটা লিখলাম। এবার মাইনাস ওই অন ওর পিছনে ছিল প্লাস, সারিয়ে কি আছে? আর এই -2 আর +1 বড় সংখ্যা কে? বড় সংখ্যা মাইনাস। এবার 2 থেকে 1 বাদ গেলে 1 = 0। এবার সামনে তো মাইনাস রাখা যায় না, তাই কি করলাম? সকলের সামনে দিয়ে মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে মাইনাস কি হয়ে গেল? প্লাস। প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস। এটা কি বুঝতে পারছি? এরপরে লিখিলো -1 শূন্য নিচে কোথায় গেল? নিপা ভাগে গেছে। এরপরে ও থাকলো শূন্য রে -1 দ্বারা ভাগ করলে যদি লবে শূন্য থাকে, ঘরে যা থাকবে সব কি হয়ে যাবে? সাকিরা শূন্য হয়ে গেল। এবার এনে দিলাম, কি করলাম? 2 cos থিটা একটু চালাই করে লিখছি রুট 2 cos থিটা। রুট 2 cos থিটা লিখছি, স্কয়ার রুটে বাদ গেলে আবার আগের জায়গায় যায়। জি স্যার। এর আমরা কি করলাম? 2 cos স্কয়ার থিটা লিখছি রুট 2 cos থিটা। আর এই সাইডে 2 বলতে 2 বসা, আর এই রুট 2 cos এর একসঙ্গে 1 এর একসঙ্গে আবার 1 স্কয়ার ধরুন ইকুয়াল 0। তাহলে সূত্র হইছে কি? a স্কয়ার - 2ab প্লাস c স্কয়ার। এটা কি সূত্র? a - b b হোল স্কয়ার ইকুয়াল 0। এবার স্কয়ার বাদ দিলে উপরের দিকে কি করতে হবে? স্কয়ার রুটে বাদ দিলে এটা থাকলো 0। স্কয়ার রুটে বাদ দেওয়ার পর যা আছে থাকলো ইকুয়াল 0। এবার ও থাকলো মাইনাস হলে সেটা গেলে কি হয়ে গেল? এবার -2 এই রুট 2 কোথায় আসলো? ঘরে cos থিটা থাকলো।
1 বাই রুট 2 cos কত ডিগ্রি মান? এবার থিটা ইকুয়াল টু কত ডিগ্রি cos করবা থিটা ইকুয়াল টু cos করবা। হইছে। আর একটু আছে না সেটা। এবার আমরা আসি ঘনপথ দেওয়া আছে প্রতিপক্ষে 7p² + 3q² ইকুয়াল কত? 4। 7 দেখলো p মান কত? sin থিটা স্কয়ার দিয়ে কি দিলাম? স্কয়ার প্লাস 3 q এর মান কি আছে নিবা? cos স্কয়ার দিলাম ইকুয়াল 4। এবার আমরা sin আর cos দুইটার এক পজিশনে নেব। তাহলে sin স্কয়ার থাকলো cos স্কয়ার থিটার পরিবর্তে সূত্র কি? 1 sin স্কয়ার থিটা। বোঝা গেছে নি? ইকুয়াল 4। এবার ও থাকলো 3 এর সাথে একবার অনেক গুণ 3 কে 3 প্লাস এর যে মাইনাস 3 এর সাথে sin থিটা গুণ 3 sin থিটা ইকুয়াল 4। এবার 4 7 দা 3 গেলে থাকবে কত? 4। আর এখানে ওই সাইডে 4 আছে 3 প্লাস ওই সাইডে গেলে কি হয়ে গেল? মাইনাস। ও থাকলো 4 থেকে 3 বাদ গেলে কত থাকবে? 1 sin স্কয়ার থিটা থাকলো 4 কোথায় যাবে? পরে গেল। ও থাকলো উভয় দিকে কি করবে? স্কয়ার বাদ দেওয়ার জন্য কি করতে হয়? রুট দিতে স্কয়ার রুট বাদ গেলে শুধু sin থিটা 1 রে স্কয়ার দিলে 1 রুট শুধু 4 রে রুট ওভার দিয়ে শুধু কত আসবে? 2 sin থাকলো sin কত ডিগ্রি মান? হাফ 30 ডিগ্রি লামিয়া 3 ডিগ্রি মান হাফ 200 থেকে sin চেঞ্জ বা থিটা ইকুয়াল কত ডিগ্রি? অর্থাৎ লেফট সাইড tan থিটা ইকুয়াল কত? থিটার মান 30 পাইছি এই যে 30 সেই 30 বসাইলাম tan 30 ডিগ্রি মান কত? 1/√3 এর এক জায়গায় হয়ে গেল। তোমরা সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সকল সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে এখানে শেষ। আসসালামু আলাইকুম।